আজকের গল্প একটি জিন সম্বলিত, যেখানে থাকছে ভয়, আতঙ্ক আর কিছু অনুভূতি। তাহলে দেরি না করে চলুন গল্পটি শুনে আসি। আর হ্যাঁ, গল্পটি না টেনে সম্পূর্ণ শুনুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। গ্রামে রাত নেমে এসেছে নিস্তব্ধতার সঙ্গে। শহর থেকে ফিরে আসা রাহেদ গাড়ি থামাল পুরনো গ্রামের প্রবেশদ্বারে। অন্ধকার যেন জীবন্ত, বাতাসে যেন এক অদ্ভুত শীষ। পেছনের রাস্তা, যেখানে গতকাল পর্যন্ত শিশুরা খেলত, আজ নিঃশব্দ, কেবল নিঃশ্বাসের শব্দ। রাহেদ ধীরে ধীরে বাড়ির পুরনো কাঠের দরজা খুলল। দরজার তালার কেঁপে ওঠা শব্দ তার কণ্ঠ রোধ করতে পারে। প্রথমে সে ফ্রেমগুলো লক্ষ্য করল। দেয়াল জুড়ে ছবির ফ্রেম, কিন্তু কিছু ফ্রেমে ছবি নেই, কেবল নীরব কাঁচ। রাহেদ ভেবেছিল শুধু বাতাসের খেলা, কিন্তু ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের সঙ্গে হঠাৎ হুড়মুড় শব্দ। সাবিলা, তার ছোট বোন, হঠাৎ রাগলের মতো ঘর থেকে সরে এলো। তার চোখ কেঁপে ওঠার মতো ভয় দেখাচ্ছিল। ভাই, তুমি কি ছায়া দেখছ? রাহেদ ইনিশিয়ালি কিছু বলল না, তবে সে অনুভব করল কোথায় যেন কিছু অদ্ভুত। ঘরের কোণে অন্ধকারের মধ্যে একটি ছায়া ধীরে ধীরে নড়তে লাগল। রাত্রি গভীর হতে হতে ছায়া স্পষ্ট হয়ে উঠল। সাবিলা কাঁপতে কাঁপতে বলল, ভাই, সে আমার পাশে দাঁড়াচ্ছে। রাহেদ চোখের সামনে চেষ্টা করল ছায়াকে ধরতে, কিন্তু তা ক্রমশ দূরে সরে যাচ্ছে। পরের দিন সকালে রাহেদ গ্রামের প্রবীণ আলী কাকার কাছে গেল। আলী কাকা অল্প করে বলল, এই বাড়িতে বহু বছর ধরে এক জিন বাস করছে। যারা এখানে থাকত সবাই ভয়ে পালিয়ে গেছে। এখন তোমার পালা, যদি তুমি সাহসী হও। রাহেদ ইনিশিয়ালি বিশ্বাস করতে চাইল না, তবে সাবিরার চোখের ভয় এবং রাতের ছায়ার অদ্ভুত উপস্থিতি তাকে বাধ্য করল। পরবর্তী কয়েক রাত ছায়া শুধু ঘরে সীমাবদ্ধ থাকল না, এটি ঘরের প্রতিটি কোণে দেখা দিল। রাতের নিঃশ্বাসের সঙ্গে হঠাৎ কাঁচ ভাঙার মতো শব্দ, ফিস ফিস, হঠাৎ হাওয়া যেন কণ্ঠে গল্প বলে। সাবিলা কাঁপতে কাঁপতে চিৎকার করতে করতে বলে উঠল, ভাই, সে আমার দিকে তাকাচ্ছে, সে আমাকে ছুঁয়ে যাবে। রাহেদ বুঝতে পারল এটি শুধুই ছায়া নয়, এটি একটি জিন, যে ধীরে ধীরে গ্রামে বিস্তার ঘটাচ্ছে। রাহেদ ঠিক করল, যদি তিনি এই রহস্যময় জিনকে না বোঝেন তবে পুরো পরিবার বিপদে পড়বে। তিনি গ্রামের প্রবীণদের খুঁজে বের করার পরিকল্পনা করল। তাদের সন্ধান করতে করতে তিনি জানল যে এই জিন প্রাচীন। গ্রামের ইতিহাসে বহু লোক অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। রাতে যারা শোয়ে তারা স্বপ্নে তার মুখ দেখে, আর সকালে তার ভয় থেকে মুক্তি পায় না। রাতের এক সময় রাহেদ এবং সাবিলা ঘরে বসে আলো নিভিয়ে দিল। বাতাস হঠাৎ থেমে গেল। কোনা একটি ছায়া ধীরে ধীরে বড় হয়ে উঠল। এটি মানুষের মতো, কিন্তু তার চোখ ছিল অন্ধকার, তার নিঃশ্বাস যেন ভয়ের সঙ্গীত বাজাচ্ছে। সাবিলা তার হাত ধরে চিৎকার করল, ভাই, এটা আমার বাঁচার শেষ রাত। রাহেদ সব সাহস জোগাড় করে বলল, আমি তোমাকে ছাড়ব না, আমরা একসাথে এর মোকাবেলা করব। চোখের সামনে ছায়া নড়ল। হঠাৎ বাতাসের সঙ্গে রুমের জিনিসপত্র ভেসে গেল। প্রতিটি ধ্বনি, প্রতিটি ছায়া নড়াচড়া রাহেদ এবং সাবিলার হৃদয় কাঁপিয়ে তুলল। পরবর্তী রাতগুলো ছায়া তাদের ঘরে সীমাবদ্ধ থাকল না। ঘরের বাইরে, রান্নাঘরে, উঠানে, এমনকি গ্রামের প্রতিটি কোণে দেখা গেল। গ্রামে ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ ঘুমাতে পারছে না, কেউ কেবল তাকিয়ে আছে অদ্ভুত ছায়া দেখতে। রাহেদ বুঝতে পারল এটি একটি সাধারণ জিন নয়, এটি শত্রু, এটি ঘরে ঢুকে তাদের মন কাঁপাতে চাচ্ছে, এবং এটি অভিশপ্ত। এভাবেই রাতগুলো কেটে গেল, আর রাহেদ জানল যদি সে জিনকে পরাস্ত করতে চায় তবে শুধুই সাহস নয়, জ্ঞান ও আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। গ্রামের বাতাস ভারী, ঘরের কোণগুলোতে অদ্ভুত নিঃশ্বাস, বাতাসের সঙ্গে হঠাৎ ফিসফিস এবং নিস্তব্ধতার মধ্যে হঠাৎ কাঁচ ভাঙার মতো শব্দ। রাহেদ জানে এটা শুধুই ছায়া নয়, এটি একটি শক্তিশালী জিন যে তাদের প্রতি সতর্ক। রাতের অন্ধকারে সে শুনতে পাচ্ছিল সাবুলার কণ্ঠে না বলা আর্তনাদ। সে জানে যদি কিছু না করে পুরো পরিবার বিপদে পড়বে। রাত্রির প্রথম আক্রমণ শুরু হল। ঘরে বসে থাকা রাহেদ এবং সাবিলা দেখল ছায়া ধীরে ধীরে মানুষ হিসাবে রূপ নিল।
চোখে অন্ধকার, মুখে হাসি নেই, শুধু ভয়ঙ্কর নিঃশ্বাস। রাহেদ ভয় নিয়ন্ত্রণ করে বলল, সাবিলা, পিছনে থাকো, আমি সামলে নেব। সাবিলা কেঁপে কেঁপে মাথা নেড়ে সাই দিল। জিন হঠাৎ রুমের চারপাশে ঘুরতে লাগল এবং হাওয়ার সঙ্গে কিছু অদ্ভুত শব্দ, কেউ ফিসফিস করছে, কেউ কাঁদছে, কেউ কেবল চিৎকার করছে। রাহেদ চোখ বন্ধ করে প্রার্থনা করল এবং গ্রামের প্রবীণ আলী কাকাকে স্মরণ করল। তিনি জানলেন যে জিনকে বোঝার জন্য আধ্যাত্মিক শক্তি এবং সাহস একসাথে দরকার। তাই রাহেদ প্রাচীন মন্ত্র ও তাবিজ বের করল, যা তিনি আলী কাকার কাছ থেকে শিখেছিলেন। রাত্রি গভীর হতে হতে জিন আক্রমণ আরও তীব্র হল। ঘরের চারপাশের ছায়া ঘন হল এবং হঠাৎ সব বাতি নিভে গেল। শুধু একটা ঝলসানো আলো, যা মন্ত্রের তাবিজ থেকে আসছে। জিন বলল হঠাৎ একটি মানব স্বরূপে, তোমরা আমার এলাকা ভাঙছ, এখন তোমাদের শাস্তি পাব। রাহেদ সমস্ত সাহস জোগাড় করে প্রতিক্রিয়া দেখাল। সে তাবিজ হাতে নিয়ে জিনের দিকে এগোতে লাগল। আমরা ভয় পাইনি, তুমি যত শক্তিশালী হও না কেন, আমরা আমাদের পরিবারকে রক্ষা করব। এই মুহূর্তে জিন আর শান্ত থাকল না। সে ঘরের প্রত্যেকটি কোণ থেকে নেমে এসে ঘরের আসবাবপত্র ভেঙে দিল। বাতাসের সঙ্গে কাগজ, বই, চেয়ার সব লাফিয়ে লাফিয়ে উড়ল। সাবিলা কেঁপে কেঁপে চিৎকার করল, ভাই, সে আমাদের ধ্বংস করবে। রাহেদ মন্ত্র উচ্চারণ শুরু করল। ধীরে ধীরে তাবিজের আলো জিনকে সীমাবদ্ধ করল। জিন চিৎকার করতে করতে ঘরের মধ্যে লাফ দিয়ে গেল, তবে আলো তার শক্তি কমিয়ে দিল। ঘণ্টার পর ঘণ্টা চলে গেল। অবশেষে ভোরের আলো আসতেই জিন ধীরে ধীরে ছোট হতে লাগল এবং অন্ধকারের সঙ্গে মিলিয়ে গেল। গ্রামে এক নিস্তব্ধতা নেমে এলো। সাবিলা রাহেদকে ধন্যবাদ জানালো, কাঁপতে কাঁপতে বলল, ভাই, তুমি আমাদের বাঁচিয়েছ। আমি আর কখনো একা ভয় পাইনি। তোমার সাহস ছাড়া আমরা বেঁচে থাকতে পারতাম না। রাহেদ জানল, যদিও জিন হারিয়েছে, তবে এটি সম্পূর্ণ ধ্বংস হয়নি। এটি কেবল হঠাৎ শান্ত হয়েছে। গ্রামে এখন সবাই স্বাভাবিকভাবে বাঁচতে পারবে, কিন্তু রাতের ছায়া এবং অভিশপ্ত অভিজ্ঞতা তাদের মনে চিরস্থায়ীভাবে বেঁচে থাকবে। গ্রামে স্বাভাবিকতা ফিরে এসেছে, কিন্তু মানুষের চোখে ও মনে এখনও অদৃশ্য আতঙ্ক। জিন শুধুই একটি ছায়া নয়, এটি তাদের সাহস, বিশ্বাস এবং পরিবারকে রক্ষা করার ক্ষমতা পরীক্ষা করেছে। রাহেদ এবং সাবিলা শিখেছে, সত্যিকারের ভয় শুধুই দেখা বা শোনা নয়, এটি হৃদয়ে, মননে এবং সাহসে লুকিয়ে থাকে। বন্ধুরা, আমার গল্পটি নিয়মিত শোনার অনুরোধ রইল। সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যায় আর যাতে করে আপনারা আরও বেশি বিনোদন উপভোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।